নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখুন, এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার জন্য যাচ্ছি রেস্টুরেন্টে। আজকে দিনটা এতটাই সুন্দর। আপনারা তো হয়তো অনেকেই জানেন যে আয়ারল্যান্ডে এরকম একটা সুন্দর দিন পাওয়া খুবই কি বলবো, বিরল। আমাদের ট্রেলি শহরের এখানে একটা মার্কেটে আমরা এসেছি, সেখানেই রেস্টুরেন্ট রয়েছে ব্রেকফাস্টের জন্য। তো আমরা প্রথমে গিয়ে ব্রেকফাস্টে সিলেক্ট করলাম। দেন এবার আমার হাজব্যান্ড আমাদের জন্য কফি নিয়ে আসলো। আয়ারল্যান্ডের ঝলমলে ওয়েদার। হ্যাপি ইউনিভার্সারি। রাধে গোবিন্দ। 15তম না? 15 বছর। 15 বছর। ওকে। এরপর ব্রেকফাস্ট করার পরে বাড়ি এসে আমি আবার রান্না করে ফেললাম ঝটপট। আজকে করেছিলাম ল্যাম্ব আর ভাত। সন্ধ্যেবেলা আবার সেজেগুজে রেডি হয়ে গেলাম। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমরা এখন বেরোচ্ছি রাত্রে ডিনারের জন্য। একটু বাইরে আবার যাচ্ছি রেস্টুরেন্টে, রাত্রে ডিনারটা সারবো। চলুন আপনাদেরকে দেখাবো। আজ 15তম বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা সত্যি কথা সারাটা দিন একসাথে অনেকটা সময় নিজেদেরকে দিয়েছি। এটাই আমাদের কাছে অনেক বেশি পাওনা বলতে পারেন। এটাই হচ্ছে আসল গিফট হাজব্যান্ড ওয়াইফের জীবনে। বাংলা 17ই মাঘ, ইংলিশের 31শে জানুয়ারি রবিবার। এই দিনটি সত্যি কথাই আজকে যে 15টা বছর হয়ে গেল, দুটো অচেনা মানুষ আজ সম্পূর্ণ এক। অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল দুজনেরই সমানভাবে। স্পেশাল দিনটা যখন পরিবারের সাথে কাটানো যায় একটু অন্যরকমভাবে, বেশ ভালোই লাগে বলুন। আর সত্যি কথাই মাঝের মধ্যে নিজেদেরকেও একটুখানি চেঞ্জেস আনতেই হয় সব কিছুর মধ্যে। তো আমার ছেলের তো খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছে ও আমাদের সাথে সন্ধ্যাটা। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা একটু আশপাশটা ঘুরতে বেরিয়েছিলাম, কারণ কিলারনি শহরটা রাতের বেলা আমার খুব একটা দেখা হয়নি। আর সবসময় যখন যাতায়াত করি তখন গাড়িতেই থাকা হয়। তো ও বললো চলো একটু হেঁটে আসি। খুব সুন্দর লাগছে, খাওয়ার পরে একটু হাঁটতে ভালোই লাগছে। চারিপাশটা খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, এখন গাছে পাতা নেই, সেই কারণে একটুখানি ফাঁকা ফাঁকা। পাতা থাকলে তখন আরো ভালো লাগতো। বেশ কিছুক্ষণ চারিপাশটা ঘোরাঘুরি করে এরপর আমরা আবার ফেরত আসলাম যেখানে গাড়িটা আমরা পার্কিং করে রেখেছিলাম। তারপর যথারীতি আবার বাড়ি এসে পড়লাম। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।